নমস্কার, আমি শ্রেয়া। আজ জন্মাষ্টমী, আর আজকের এই বিশেষ দিন উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী সমন্তক। গল্পটি কৃষ্ণ ও সত্যভামার একে অন্যের প্রেমে পড়ার গল্প। গল্পটিতে কৃষ্ণ নিজেকে নির্দোষ প্রমাণ করার গল্প। সত্রাজিতের সমন্তক মণি খুঁজে পাওয়া এবং কৃষ্ণ সমন্তক মণি দেখতে গিয়ে সত্যভামার প্রেমে পড়া নিয়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত কাহিনী সমন্তক। আজকের গল্প আমাদের কাছে আরও একটি কারণে বিশেষ হয়ে থাকবে। সত্যভামার চরিত্রে আমরা বহুদিন বাদে বৃষ্টিদিকে পাচ্ছি, যিনি একটা সময় আমাদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাহলে আজকের নিবেদন শুরু করা যাক। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী সমন্তক। গল্প পাঠে মোনারি, গল্পের সূত্রধর আমি। আজ থেকে আন্দাজ ৩,৫০০ বছর আগের ঐতিহাসিক ঘটনা। সেই সময়ে শ্রীকৃষ্ণ ছিলেন। যে শ্রীকৃষ্ণকে আমরা অবতার হিসেবে জানি, সেই শ্রীকৃষ্ণ। তখনও তিনি অবতার হননি। মানুষ শ্রীকৃষ্ণকে নিয়েই আমাদের গল্প। দ্বারকাপুরীতে হৈ হৈ পড়ে গিয়েছে। সকলের মুখে একই কথা, ঋষিবংশীয় সত্রাজিৎ নাকি এক মণি পেয়েছে। মণির নাম সমন্তক। এই কথা নিয়েই সবাই আলোচনা করছে বেশ কিছুদিন ধরে। আরে ভাই, শুনছো? সত্রাজিৎ সমন্তক মণি পেয়েছে। শুনছি। উনার তো কপাল খুলে গেছে মণি পেয়ে। উনি কি আর আমাদের কথা ভাববেন? তা যা বলছো ভাই, এখন কি উনি আর আমাদের নিয়ে ভাববেন? সত্যিই তাই। মণির আশ্চর্য গুণ। সত্রাজিৎ গৃহস্থ মানুষ। মণি পাবার পর রাতারাতি তার কপাল ফিরে এসেছে। এখন সমস্ত মানুষ, ধন ধান্যে তার গৃহ পরিপূর্ণ। জঙ্গলে শিকার করতে গিয়ে নাকি এই মণি সত্রাজিৎ পেয়েছে। নগরী সত্রাজিতের কথা ছাড়া আর কোনো কথাই নেই। দ্বারকায় তখন রাজ্য পেতেছেন যাদবেরা। আগে তাদের রাজ্য ছিল মথুরায়, কিন্তু মগধরাজ জরাসন্ধের আক্রমণে মথুরা ছেড়ে তাদের চলে আসতে হয়েছে। এখানে আর্যাবর্তের অপরান্তে পাহাড়, সমুদ্র, জঙ্গল এবং মরুভূমি বেষ্টিত তারা একরকম নিরুপদ্রব আছেন। যাদবেরা সবাই যদুর বংশধর, কিন্তু বর্তমানে ভোজ, বৃষি, অন্ধক প্রভৃতি অনেক গোষ্ঠীতে বিভক্ত হয়ে আছেন। তাদের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে একই পুরীতে থাকলেও সকলে সকলকে চিনত না। তাদের রাজা ছিল না। প্রত্যেক গোষ্ঠীর প্রধান পুরুষদের নিয়ে একটা পৌর পরিষদ ছিল। তারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাজ চালাতেন। কিন্তু আসলে যাদবদের নায়ক ছিলেন যিনি, তিনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ বয়সে তরুণ, কিন্তু যাদবদের মধ্যে অতুল তার প্রতিপত্তি। যদু বংশে শূরবীর অনেক ছিলেন, কিন্তু কৃষ্ণের সমকক্ষ কেউ ছিলেন না। কৃষ্ণ মহাদুষ্ট কংসকে বধ করেছিলেন। কৃষ্ণই জরাসন্ধের হাত থেকে বাঁচিয়ে মথুরা থেকে দ্বারকায় নিয়ে এসেছিলেন। তাই কৃষ্ণের কথায় সবাই উঠত আর বসত। কৃষ্ণ যা বলতেন সবাই তাই মেনে নিত। সত্রাজিতের সমন্তক মণি পাওয়ার কথা কৃষ্ণের কানেও গেল। তার বেশ কৌতূহল হলো। মনে মনে ভাবল, একবার দেখি আসি না, কেমন মণি সেটা। এসব ভেবে তিনি নিজের দাদা বলরামের কাছে গেলেন। সে রসের ভাণ্ড খুলে বসেছিল। এক বন্ধুর সঙ্গে আলোচনা করছিল দ্বারকার উপকণ্ঠে মরু বালিকার ওপর ফুটি কাকুর ফলানো যায় কিনা।
আর কোনো উপায় আছে নাকি যা দিয়ে কাকুর আর ফুটি ফলানো যায়? বন্ধুটি একটু শান্তভাবে জবাব দিল, দেখতে হবে খুঁজে। কাকুর ফুটি ফলানো তো আর মুখের কথা নয়, যা তা ব্যাপার নাকি? কিন্তু শুধু রস আর সুরা খেয়ে যে মজা আসছে না, বলো তো লাঙল দিয়ে কুপি দিই। বলরাম কৃষ্ণের দাদা হলেও কৃষ্ণের মতো ধীর বুদ্ধির ছিল না। সে চারিত্রিকভাবে গোঁয়ার, একরোখা গোছের মানুষ ছিলেন তিনি। এর ওপর তার এক দোষ ছিল, তিনি সর্বদাই নেশায় চূর হয়ে থাকতেন, মনের আনন্দে বারুনি পান করতেন, আর অবসর পেলে কৃষিকাজে মাথা ঘামাতেন। এই ছিল তার সারা দিনের কাজ। কৃষির দিকে তার খুব ঝোঁক, তাই তার আর এক নাম শঙ্কর্ষণ। লাঙল ছিল তার লাঞ্ছন। এরকম এক সময় কৃষ্ণ তার দাদার কাছে গিয়ে বললেন, দাদা, সমন্তকমণি দেখতে যাবে? বলরাম কৃষ্ণের দিকে তাকালো, তারপর বলল, সমন্তকমণি? ও দেখে কি হবে, তার চেয়ে যদি ফুটি আর কাকুর ফলানো যায়। একান্তই যখন যাবে না, তখন একাই যাই আমি। সময় নষ্ট তুমি করতে পারো, আমি না। যত সব আজে বাজে কাজ, কোথাকার কোন সমন্তকমণি দেখতে গিয়ে। পুরো কথা না শুনে কৃষ্ণ বেরিয়ে এসে রথে উঠলেন। কৃষ্ণের সারথি দারুক রথ চালিয়ে নিয়ে চলল। বলরাম আর কৃষ্ণ একই প্রাসাদে থাকতেন, কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। কিন্তু সমন্তকমণির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সত্রাজিৎ বয়স্থ ব্যক্তি, তার সঙ্গে কৃষ্ণের অল্প পরিচয় ছিল, কিন্তু কৃষ্ণ আগে কোনো দিন তার বাড়ি যায়নি। কৃষ্ণের রথ যখন সত্রাজিতের দ্বারে এসে দাঁড়ালো, তখন দ্বার খুলে এক অপরূপা সুন্দরী কন্যা তাকে অভ্যর্থনা জানালো। ইনি সত্রাজিতের মেয়ে সত্যভামা। তিনি কৃষ্ণকে আগে না দেখলেও রথের গরুর ধ্বজা দেখে তাকে চিনলেন। নম্র ও স্মিত মুখে সত্যভামা কৃষ্ণের উদ্দেশ্যে বলে উঠলেন, আসুন আর্য, এই সম্মন্তক মণির প্রাসাদে আমার পিতৃগৃহে আপনাকে স্বাগত। আমি সমন্তকমণি দেখতে এসেছিলাম, কিন্তু আর্য সত্রাজিতের গৃহে যে আরও একটি রত্ন আছে তা আমি জানতাম না। আমি ধন্য। আপনাকে পেয়ে আমরাও ধন্য আর্য। এই গৃহ আপনার পদধূলিতে আলোকিত হলো। দুজনেরই দুজনকে পছন্দ হলো। সত্যভামা কৃষ্ণকে পিতার কাছে নিয়ে গেল। সত্রাজিৎ ছিলেন সন্দিগ্ধ চিত্তলোক, তার উপর তিনি আবার কৃপণ। কৃষ্ণকে তিনি আদর আপ্যায়ন করলেন, পালঙ্কে বসিয়ে তাম্বুল, কেশর, কুমকুম, চন্দন উপহার দিলেন। কিন্তু তার মনে খটকা লাগল। ইতিমধ্যে অনেক যদুপ্রধান তার গৃহে এসে সমন্তকমণি দেখে গিয়েছেন। অক্রূর কৃতবর্মা, শতধন্যা প্রভৃতি এসেছেন, মণি দেখেছেন। কিন্তু সত্রাজিতের মনে কোনো সন্দেহ শঙ্কা হয়নি। তবে কৃষ্ণকে দেখে তিনি ভাবলেন, এ আবার কি? কৃষ্ণ মহাপরাক্রান্ত ব্যক্তি, মণি দেখে সেটা পছন্দ হলে যদি কৃষ্ণ সেটা চেয়ে বসেন, তবেই তো সর্বনাশ। যা হোক, কৃষ্ণ মণি দেখতে চাইলে সত্রাজিৎ তাকে মণি দেখাতে পূজার ঘরে নিয়ে গেলেন এবং মণি দেখালেন। মন্দিরে সোনার সিংহাসনে পট্টাসনের ওপর মণি শোভা পাচ্ছে। পরিপক্ক জম্বু ফলের ন্যায় গাঢ় বর্ণ, দ্যুতিময় বিদ্যুৎ গর্ভমণি, তার ভেতর থেকে যেন আগুনের প্রভা বিকীর্ণ হচ্ছে। মণি দেখে কৃষ্ণ মুগ্ধ হলেন, কিন্তু
সেটা আত্মসাৎ করার কথাও তার মাথাতে এলো না। মুগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই অপূর্ব মণি আপনি কোথায় পেলেন? আমি মৃগয়া করতে গিয়েছিলাম। জঙ্গলে আমার ইষ্ট দেবতা সূর্যদেব আমাকে এই মণি উপহার দিয়েছে। উপহার? উনি আপনাকে উপহার দিলেন? হ্যাঁ, উপহার নিজের হাতে দিলেন। তা হঠাৎ উপহার কেন? উনি আমার উপর সন্তুষ্ট হয়েছেন। আমি সাত্ত্বিকভাবে নির্লোভভাবে জীবন কাটাচ্ছি, সেইটা দেখে উনি আমার উপর তুষ্ট। কৃষ্ণ একটু হাসলেন। বুঝলেন সত্রাজিৎ জঙ্গলে মৃগয়া করতে গিয়ে কোনো বন্য শিকারীর কাছে ওই মণি দেখেছিলেন। তারপর ছলে বলে সেই মণি সংগ্রহ করেছেন। ওতেই উত্তম। তা এখন চলি আর্য? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, দ্বার অবধি পৌঁছে দিই আপনাকে। অতঃপর কৃষ্ণ রথে চড়ে ফিরে চললেন। সত্যভামা গৃহ দেহলি পর্যন্ত পৌঁছে দিলেন। রথে যেতে যেতে কৃষ্ণের মনে সমন্তকমণির চেয়েও সত্যভামার স্নিগ্ধ মধুর মূর্তিটি বেশি জেগে রইল। তাই সারথি দারুক যখন জিজ্ঞাসা করল, মনির কেমন দেখলেন আর্য? কৃষ্ণ তখন সত্যভামার কথা ভাবতে ভাবতে বললেন, পরমা সুন্দরী। অন্যদিকে সত্যভামাও কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি মনে মনে কৃষ্ণকে স্বামী হিসাবে বরণ করলেন। আর্য, আপনি আমার দেবতা, আমাকে আপনি গ্রহণ করুন। গ্রহণ করুন প্রভু, গ্রহণ করুন। কিন্তু সত্রাজিতের মনে শান্তি নেই। যদিও কৃষ্ণ সমন্তকমণি নিতে চাননি, কিন্তু তবু সত্রাজিতের মনে শান্তি নেই। তার সন্দেহ হলো, হয়তো কৃষ্ণের মনে ওই মণির ওপর লোভ জন্মেছে, কিন্তু কৃষ্ণ মান্যে লোক, তাই ভিক্ষে চাইতে পারেননি। নিশ্চয়ই কৌশলে এ মণি অপহরণ করার চেষ্টা করবেন। ভাবতে ভাবতে সত্রাজিৎ বার করলেন। তার এক ভাই ছিল, তার নাম প্রসেন। সত্রাজিৎ তাকে ডেকে পাঠালেন কিছু গোপন পরামর্শ করার জন্য। গোপন কক্ষে গোপনভাবে দুজন কথা বলা শুরু করল। প্রসেন বলল, আপনি কি করতে চাইছেন দাদা? ভেবেছেন কিছু? না, ভাবিনি এখনো। আসলে আমি যেখানেই রাখি না কেন, কৃষ্ণ ঠিক খুঁজে বার করে নেবে। একটা গোপন জায়গা আছে দাদা, আপনি চাইলে আমি গিয়ে রেখে আসতেই পারি। তুমি তুমি কোন জায়গার কথা বলছো? খুব গোপনে কি যেন বললেন প্রসেন। সত্রাজিতের মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। কথা শেষ হতেই সত্রাজিৎ বলে উঠল, ঠিক 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 ঠিক, তাহলে তো বেরিয়ে পড়তে হয় এক্ষুনি। কি বলো হে প্রসেন? উত্তরে খুব চাপা গলায় প্রসেন বলল, অনেকটা রাস্তা দাদা, মণিটা দিন, আমি বেরিয়ে পড়ি। পরামর্শ সেরে ঘোড়ার পিঠে চড়ে নগরের বাইরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সত্রাজিতের বাড়িতে তুমুল কাণ্ড। সত্রাজিৎ উচ্চস্বরে বলতে লাগলেন, তার মণি চুরি গেছে। সত্যি সবাই দেখল যে মন্দিরের সিংহাসনে মণি নেই। সত্রাজিৎ বিলাপ করে চলল। কাল রাতে চোর ঢুকেছিল আমার ঘরে। হায় রে, হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! এ কি হলো ঈশ্বর! এ কি হলো আমার! এ কি হলো! কিন্তু চুরি করল কে?
সেকালে চুরির এমন কোনো কঠিন দণ্ড ছিল যে কেউই তেমন চুরি করার সাহস করত না। বিশেষত দ্বারকায় সকলেই যাদব। চুরি করলে যাদব ছাড়া আর কে চুরি করতে পারে? যাদবদের ক্ষেত্রে এ খুবই কলঙ্কের কথা। তাই নগরে হইচই পড়ে গেল। সবাই সত্রাজিৎকে উত্তেজিতভাবে প্রশ্ন করে উঠল, কে চোর? সন্দেহ হয় কারোর ওপর? সন্দেহ একজনের উপরেই হয়। ওই যাদবের মধ্যে অনেকেই এসেছিলেন, কিন্তু কাল যিনি এসেছিলেন তার আচরণ আমার একদম ভালো লাগেনি। আমি বুঝেছিলাম যে তার কোনো একটা মতলব আছে। কে? নামটা বলো দেখি। তোমরাই বুঝে নাও কার কথা বলছি। সত্রাজিৎ সরাসরি কিছু বলল না ঠিকই, কিন্তু আকারে ইঙ্গিতে এটাই বোঝালেন যে এই চুরিতে কৃষ্ণের হাত আছে। কৃষ্ণ তার মণি দেখতে এসেছিলেন। মণি তার পছন্দ হয়েছিল। তারপর চোরকে তো কেউ চোখে দেখেনি, কিন্তু ইত্যাদি। 2-3 দিন কেটে গেল, চুরির কোনো কিনারা হলো না। কিন্তু কৃষ্ণের নামে কানাকানি শুরু হলো। শেষে কথাটা পল্লবিত হয়ে কৃষ্ণ বলরামের কানে পৌঁছালো। সব শুনে বলরাম রেগে গেল। সে বলল, এত বড় স্পর্ধা! আজ সত্রাজিতের বাড়ির ভিটে মাটি লঙ্গল দিয়ে চষে ফেলবো। কৃষ্ণ ঠান্ডা গলায় হাসি মুখে বললেন, দাদা তুমি শান্ত হও, আমি একটা ব্যবস্থা করছি। কৃষ্ণ আবার সত্রাজিতের বাড়ি গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মনে করেন আমি আপনার মনে চুরি করেছি? সত্রাজিৎ চতুর লোক। সে কৃষ্ণের হাত ধরে বলল, না 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 না, সে কি আমি তো কিছু বলিনি। তবে 5 লোকে 5 কথা বলছে। কৃষ্ণ নানা প্রশ্ন করতে লাগলেন চুরি নিয়ে। কখন লক্ষ্য করলেন যে মণিটা নেই? আজ সকালে ঠাকুর ঘরে গিয়ে। আমি যাওয়ার পর কি কেউ এসেছিল? না, আর তো কেউ আসেনি। তাহলে আপনি কাকে সন্দেহ করছেন? কৃষ্ণ হাজার প্রশ্ন করেও সত্রাজিতের থেকে এমন কিছু জানতে পারলেন না যা চোরকে ধরতে সাহায্য করে। তিনি নিরাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। এমন সময় কৃষ্ণ লক্ষ্য করলেন পাশের উদ্যানে লতা মণ্ডপের আড়ালে দাঁড়িয়ে দেবী সত্যভামা হাতছানি দিয়ে তাকে ডাকছেন। কৃষ্ণ তড়িতে তার কাছে গিয়ে দাঁড়ালেন। সত্যভামার চোখে জল। কৃষ্ণ তার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণের পায়ে। কৃষ্ণ অবাক হলেন। দেবী, কি ব্যাপার? আর্য, আমার পিতাকে ক্ষমা করুন। তিনি মিথ্যে বলেছেন আপনাকে মিথ্যে বলেছেন তিনি। মিথ্যে? খুলে বলুন, আমাকে খুলে বলুন দেবী, কি হয়েছে? সত্যভামা সবটা খুলে বললেন কৃষ্ণকে। সব শুনে কৃষ্ণ হেসে বললেন, দেবী, আপনার সত্যভামা নাম সার্থক, কিন্তু এ কথা বোধহয় সত্য না হলেই ভালো হতো। কিন্তু আমার নামেও কলঙ্ক উঠেছে। যতক্ষণ না সত্য কথা প্রকাশ হবে ততক্ষণ আমার কলঙ্ক দূর হবে না। আমি প্রকাশ্যে পিতার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আপনাকে কিছুই বলতে হবে না দেবী, সত্য আপনি নিজের থেকে প্রকাশ হবে। গৃহে ফিরে এসে কৃষ্ণ কাউকে কিচ্ছু বললেন না। কিছু সঙ্গী নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। দাদাকে বললেন,
আমি শিকারে যাচ্ছি দাদা। দ্বারকা নগরীকে পূর্ব আর দক্ষিণ দিকে ঘিরে রেখেছে রৈবতক গিরিশ্রেণী, পাহাড়ের ফাঁকে ফাঁকে প্রবেশদ্বার। বাইরে মরুভূমি আর জঙ্গল। কৃষ্ণ তার সঙ্গীদের নিয়ে বাইরে এসে দাঁড়ালেন। তারা ঘোড়ার পিঠে এসেছেন, কারণ যে উদ্দেশ্যে তারা এসেছেন তার জন্য রথ উপযোগী নয়। বাইরে একদিকে ধুধু মরুভূমি, অন্যদিকে নিবিড় জঙ্গল। জঙ্গলে পশু পক্ষীর সঙ্গে ২-৪ গোষ্ঠী বনচর আদিম মানুষ বাস করে, আর মরুভূমিতে বাস করে সিংহ। এইখানে সত্রাজিতের ভাই প্রসেন কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বার করতে হবে। ৪-৫ যোজন যাবার পর কৃষ্ণ দেখলেন মরুভূমি আর জঙ্গলের সন্ধিস্থলে একটা ঘোড়া আর তার আরোহী মরে পড়ে আছেন। রক্তাক্ত ছিন্ন ভিন্ন তাদের পোশাক। বুঝতে বাকি রইল না মরুভূমির সিংহের হাতে তারা প্রাণ দিয়েছেন। মৃত মানুষটি যে প্রসেন তা তার বস্ত্রাদি দেখে সহজেই অনুমান করা যায়। বেচারা বেঘরে প্রাণ দিয়েছে। কিন্তু সমন্তক মণি কোথায়? নিশ্চয়ই কাছাকাছি আছে। কৃষ্ণ চারিদিকে খুঁজলেন, মৃতদেহ নেড়ে চেড়ে দেখলেন, কিন্তু কোথাও মণি পেলেন না। কোথায় গেল মণি? সিংহ মণি নিয়ে গেছে? এ তো আর সম্ভব নয়। তবে গেল কোথায়? আশ্চর্য হয়ে কৃষ্ণ ভাবতে লাগলেন। তারপর হঠাৎ কৃষ্ণের চোখে পড়ল প্রসেনের ডান হাত আর নেই। তার শরীরের বাকি অংশ, অস্থি, কঙ্কাল সবই রয়েছে, কেবল তার বাহু পর্যন্ত ডান হাতটা নেই। সিংহ সেটা ধর থেকে খুলে নিয়ে চলে গেছে। মৃত্যুকালে সমন্তক মণি প্রসেনের হাতের মুঠোই ছিল নিশ্চয়ই, কিন্তু এখন উপায়? সবাই অবাক হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলো, কিন্তু কৃষ্ণ হতাশ হলেন না। তিনি বললেন, সিংহ যে পথে গিয়েছে সেই পথে চলো। সিংহের পদাঙ্ক অনুসরণ করা সহজ নয়। সে বনের মধ্যে ঢুকেছে। শুকনো মাটির ওপর নখের চিহ্ন, কোথাও বা একটা গাছের গায়ে রক্তের দাগ। তাই লক্ষ্য করে কৃষ্ণ চললেন। অনেক দূর যাবার পর কৃষ্ণ এক জলাভূমিতে উপস্থিত হলেন। নরম মাটি তুলতুল করছে। খুব সাবধানে চলতে হয়, নইলে পাকের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা। এখানে সিংহের থাবার স্পষ্ট দাগ। কৃষ্ণ সেদিকে চোখ রেখে এগোতে থাকলেন। কৃষ্ণের সঙ্গীরা কিন্তু জলার মধ্যে যেতে চাইলেন না। তারা ফিরে যেতে চাইলেন। ফিরে চলুন মধুসূদন, বেশি ভেতরে যাওয়া উচিত হবে না। কিন্তু কৃষ্ণ ফিরে যেতে চাইলেন। তিনি বললেন, সিংহ যেখানে যেতে পারে আমিও সেখানে যেতে পারবো। সমন্তক মণি আমাকে ফিরিয়ে আনতেই হবে। তোমরা এখানেই থাকো, আমি একা যাচ্ছি। সঙ্গীরা জলার এপারে রয়ে গেল। কৃষ্ণ পায়ে হেঁটে জলাভূমিতে প্রবেশ করলেন। জলাভূমি বহুদূর পর্যন্ত বিস্তৃত। এখানে ওখানে জলীয় উদ্ভিদের ঝাড়, সরের বন। ওপারে নিচু পাহাড়ের একটা শ্রেণী দেখা যাচ্ছে। কৃষ্ণ সিংহের পদাঙ্ক দেখে দেখে এগিয়ে চললেন। এভাবে অনেক দূর পর্যন্ত যাবার পর সূর্যাস্ত হতে যখন আর দণ্ড 2 বাকি আছে, তখন ঝোপের পাশে একটা জিনিস দেখে কৃষ্ণ থমকে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন
যে সিংহকে অনুসরণ করে সে এত দূর চলে এসেছেন সে মাটিতে মরে পড়ে আছে। তার বুকে আছে শবরের তীর। সিংহ শিকারীর তীর খেয়ে মরেছে, কিন্তু এখানে মানুষ এলো কিভাবে? নিশ্চয়ই জলার পরপারে ওই পাহাড়ের মধ্যে মানুষের বসতি আছে। কৃষ্ণ মৃত সিংহের চারপাশ খুঁজলেন, কিন্তু কই সমন্তকমণি তো নেই। প্রসেনের ছিন্ন হাতটা পড়ে আছে, কিন্তু তার মুঠির মধ্যে মণি নেই। সিংহের আশেপাশে মানুষের পায়ের ছাপও আছে, জঙ্গলি মানুষের নগ্ন পায়ের দাগ। যে মানুষ সিংহকে মেরেছে নিশ্চয়ই তার পায়ের দাগ। সুতরাং সেই মণি নিয়েছে। কিন্তু কোথায় সেই সিংহ শিকারী? সে তো এখানে নেই, কেবল তার পদচিহ্ন রেখে গেছে। সিংহ শিকারীর পদচিহ্ন জলের পরপারে পাহাড়ের দিকে গেছে। ক্রমে সূর্যাস্ত হলো, চারিদিকে অন্ধকার ঘনীভূত হলো, কোথাও জনমানব নেই। কৃষ্ণ যখন পাহাড়ের পদমূলে পৌঁছালেন তখন দিনের আলো আর নেই, কেবল পাহাড়ের একটা প্রকাণ্ড মুখ হাঁ করে আছে। সিংহ শিকারীর পদচিহ্ন সেই গুহায় মিলিয়ে গেছে। গুহার ভিতরে অমারাত্রির অন্ধকার। কৃষ্ণ গুহার বাইরে প্রস্তর পট্টের ওপর শুয়ে রাত কাটালেন। পরদিন সূর্য উঠলে তিনি গুহায় প্রবেশ করলেন। দিনের বেলাতেও গুহার ভেতর অন্ধকার, কিন্তু তাও অল্প অল্প দেখা যায়। আরও একটা সুবিধা, গুহা সুড়ঙ্গের মতো এদিক ওদিক চলে গেছে, পথ হারাবার তেমন ভয় নেই। অনেকক্ষণে বিবর পথ দিয়ে চলার পর বিবরের পথ ক্রমে সংকীর্ণ হয়ে আসতে লাগলো। তারপর সুড়ঙ্গের প্রান্তে ছোট্ট একটা আলোর চক্র দেখা দিল। সেই আলোর চক্রটি সুড়ঙ্গ থেকে বার হবার পথ, কিন্তু সে এতই ক্ষুদ্র যে মানুষ অতি কষ্টে হামাগুড়ি দিয়ে বার হতে পারে। কৃষ্ণ হামাগুড়ি দিয়ে বার হলেন। তারপর মাথা তুলে দাঁড়িয়ে সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ছোট একটু সবুজ উপত্যকা ঘিরে ছোট গ্রাম। সেই গ্রামের পাথর টুকরো দিয়ে তৈরি ছোট ছোট কুঠির, তাতে কালো কালো ভাল্লুকের মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণ বুঝলেন তিনি অনার্য জাতির রাজ্যে এসে পড়েছেন। কৃষ্ণকে তখনও কেউ দেখতে পায়নি। এদিক সেদিক তাকিয়ে কৃষ্ণ দেখলেন একটি ঘরে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে পাথরের নুড়ি নিয়ে খেলছে, আর তাদেরই মধ্যে একটি মেয়ের হাতে সমন্তকমণি। কৃষ্ণ তাদের মধ্যে গিয়ে দাঁড়ালেন। অমনি ছেলে মেয়েগুলো অচেনা লোক দেখে চেঁচামেচি করে উঠল। যে মেয়েটির হাতে সমন্তকমণি ছিল সে হাত থেকে মণি ফেলে দিয়ে কাঁদতে শুরু করল। কৃষ্ণ মণি তুলে নিলেন হাতে, আর তখনই ছেলে মেয়েদের কান্না শুনে একটা প্রচণ্ড কালো লোক ছুটে এসে দাঁড়ালো। মিশমিশে কালো গায়ের রং এবং প্রচণ্ড জোয়ান। কৃষ্ণকে দেখে সে কিছুটা রেগে কিছুটা অহংকারে বললে, কে তুমি? আমার রাজ্যে কিভাবে এলে? আমি যাদব। আমি এ মনির খোঁজে এসেছি। তুমি কে? আমি জাম্ববান, এ রাজ্যের রাজা। কিন্তু মনির খোঁজে এসেছো মানে? কৃষ্ণ সংক্ষেপে মণি অন্বেষণের কথা বললেন। সব শুনে জাম্ববান বলল, কালো নুড়িটার জন্য এত কষ্ট করছো? কিন্তু ওই নুড়ি এখন আমার। আমি আমার মেয়েকে ওটা খেলতে দিয়েছি, ওটা তোমাকে কেন দেব?
কৃষ্ণ হাসি মুখে জবাব দিলেন, আমি দান চাই না। এই মণি বাজি রেখে আমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করো। যদি তোমাকে হারাতে পারি তবেই এই মণি আমার। অনার্য জাম্ববান মণিমাণিক্যের মূল্য তেমন বোঝে না। সে ভারী খুশি হয়ে বলল, বেশ, এসো মল্লযুদ্ধ করি। তুমি দেখছি বীর, আমাদের মতোই গায়ের রং। তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে কিন্তু আমাদের রাজ্যে থাকতে হবে। কৃষ্ণ রাজি হলেন। দুই বীরের মল্লযুদ্ধ শুরু হলো। রাজ্যের সবাই ঘিরে দাঁড়িয়ে তাদের যুদ্ধ দেখতে লাগলো। সে ভীষণ যুদ্ধ, ভীষণ কুস্তি। জাম্ববান খুব শক্তিমান, কৃষ্ণও সমান বলবান। কিন্তু কৃষ্ণ মল্লযুদ্ধের কূটকৌশল জানতেন, যেটা জাম্ববান জানতেন না। দৌরাচারী কংসকে যখন কৃষ্ণ হারিয়েছিলেন তখন কূটকৌশলের সাহায্যেই হারিয়েছিলেন। জাম্ববানও কৃষ্ণের সঙ্গে পারলেন না। অনেকক্ষণ যুদ্ধ হবার পর কৃষ্ণ তাকে আসমান দেখালেন। মল্লযুদ্ধে কেউ কাউকে চিৎ করে দিলে তাকে আসমান দেখানো বলে, এবং যে আসমান দেখায় সে হয় মল্লযুদ্ধে জয়ী। কৃষ্ণের কাছে হেরে গিয়ে জাম্ববান তাকে খুব সম্মান করলেন। 2 দিন ধরে ভুরি ভোজ হলো। কৃষ্ণ খেয়ে দিয়ে সন্তুষ্ট হলেন। তারপর মণি নিয়ে ফেরার পথ ধরলেন। জাম্ববান নিজে পথ প্রদর্শক হয়ে এগিয়ে দিয়ে গেলেন তাকে। অন্যদিকে কৃষ্ণের সঙ্গীরা 3-4 দিনের মধ্যে কৃষ্ণের কোনো হদিশ না পেয়ে ভাবলেন হয় তিনি সিংহের পেটে গেছেন অথবা জলায় ডুবে মারা পড়েছেন। তারা অত্যন্ত বিমূঢ়ভাবে দ্বারকা নগরীতে ফিরে গেলেন। কেবল কৃষ্ণের ঘোড়াকে তারা রেখে গেলেন। বলা তো যায় না কখন কি হয়। এদিকে দ্বারকায় যখন রাষ্ট্র হলো যে কৃষ্ণ মৃগয়া করতে গিয়ে ফিরে আসেননি, জলায় ডুবে মারা গেছেন, সবার মধ্যে মুহ্যমান বয়ে পড়ল। তারা ভাবতেও পারেন না যে কৃষ্ণ নেই। এ কথা শুনে সত্যভামা কান্নায় ভেঙে পড়লেন। কি হলো? আমি কি এতটাই পাপ করেছি যে আপনাকে পেয়েও পেলাম না? এ কথা শুনে বলরাম হুঙ্কার ছাড়লেন। কি? কৃষ্ণ জলায় ডুবে গেছে? আমি জলা চষে ফেলবো। কিন্তু জলা আর চষে ফেলতে হলো না। লাঙল কাঁধে করে বেরোবার আগেই কৃষ্ণ ফিরে এলেন। ফিরে আসার পর সব পৌর পরিষদ নিয়ে সভায় বসলেন কৃষ্ণ। সভায় নিজের সব অভিজ্ঞতার কথা জানালেন। সব কথা জানিয়ে তিনি বললেন, আপনারা সমস্তই শুনলেন, এখন আপনারাই বলুন এই মণি কার? সভার সবাই গর্জে উঠলেন, এই মণি কৃষ্ণের। হ্যাঁ, এই মণি কৃষ্ণের। ঠিক ঠিক, এই মণি কৃষ্ণের। এই সভায় সত্রাজিত উপস্থিত ছিলেন। তিনি ভারী ফাঁপড়ে পড়লেন। একে ভাইয়ের শোক, তার উপর মণিও হাতছাড়া হয়। তিনি যখন কাতর স্বরে বললেন, বাবা কৃষ্ণ, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তুমি তো আমার পর নও। মণি তোমার ঘরে থাকাও যা, আমার ঘরে থাকাও তা। তাই আমি বলি কি, তুমি আমার মেয়ে সত্যভামাকে বিয়ে করো। আমার ছেলেও নেই, আমি মরলে সব কিছু তুমিই পাবে, আর ও সামন্তক মণিও পাবে। লক্ষ্মী বাবা আমার, তুমি আর অমত করো না, তুমি এই বিয়েতে মত দাও। বেশ, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। কৃষ্ণ মনে মনে এটাই চাইছিলেন। তিনি হেসে রাজি হলেন। সভাজন জয়ধ্বনি করে উঠল। কৃষ্ণ সমন্তক মণি সত্রাজিৎকে ফেরত দিলেন এবং তারপর কৃষ্ণ আর সত্যভামার ধুমধাম করে বিয়ে হলো।
শেষ হলো জন্মাষ্টমী উপলক্ষে আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক কাহিনী সমন্তক। যদি নিবেদনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের গল্প পাঠে মোনালি কর্মকার, কৃষ্ণর ভূমিকায় অনুভব মুখার্জি, সত্যভামার চরিত্রে বৃষ্টি দে, বলরামের ভূমিকায় সৌম্য চ্যাটার্জি, সত্রাজিতের চরিত্রে দেবব্রত মুখার্জি, প্রসেন ও বলরামের বন্ধুর চরিত্রে সুভাষ ব্যানার্জি, নাগরিক 1 ও সত্রাজিতের বন্ধু সুরজিৎ রুই দাস, নাগরিক 2 ও দারুক আয়ুষ্মান নাগ, নাগরিক 3 কৌস্তভ চ্যাটার্জি, জাম্ববানের ভূমিকায় অরিন্দম ভৌমিক ও কাহিনীর সূত্রধার আমি শ্রেয়া ঘোষ। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, প্রচ্ছদ সোলাঙ্কি রায়, সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার। আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন।